আপনার ঘরে কি হঠাৎ বিড়াল আসে? আপনি কি কখনো ভেবেছেন বিড়ালটা কেন ঠিক আপনার ঘরেই বারবার আসে? অনেকেই এই ব্যাপারটাকে গুরুত্ব দেয় না, ভাবে এটা তো একটা সেফ প্রাণী। কিন্তু ইসলাম বিজ্ঞানের কিছু রহস্য এবং আধুনিক ব্যবস্থা সব মিলিয়ে আমরা আজ জানাবো এক ভয়ঙ্কর ও বিস্ময়কর সত্য। কারণ যে ঘরে বিড়াল আসে সে ঘরে কিছু একটা ঘটতে যাচ্ছে। এটা হতে পারে ভালো কিছু, আবার হতে পারে সতর্কবার্তা। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ আপনি আজ জানবেন বিড়াল যখন আপনার দরজায় আসে তখন আকাশ থেকে কিছু ফেলা হয়। এখন আসে সেই 6টি গোপন কারণের দিকে। 1 নম্বর কারণটি হলো আপনার ভাগ্য বদলের সময় এসেছে। বিড়াল আল্লাহর রহমতের বার্তা আনছে। আল্লাহ তাআলা যখন কারো জীবনে কোনো পরিবর্তন আনতে চান তখন কিছু অদ্ভুত লক্ষণ দেখা দিতে পারে। বিড়াল এমন এক প্রাণী যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন। হাদিসে এসেছে বিড়ালকে কষ্ট দেওয়া হারাম, কারণ তারা পবিত্র। যখন এই প্রাণীটি স্বেচ্ছায় আপনার ঘরে আসে, বারবার আসে, তখন বুঝতে হবে আপনার ঘরে এক নতুন সময়ের ঘোষণা আসছে। এই পরিবর্তন হতে পারে রিজিক বৃদ্ধি, পরিবারের মধ্যকার শান্তি অথবা আত্মিক প্রশান্তির শুরু। বিড়াল এসে বারবার আপনার পাশে বসে থাকলে বুঝে নিন আপনি অদৃশ্যভাবে কারো দোয়ার ছায়ায় আছেন। তবে এটি টের পেতে হলে আপনাকে মনোযোগী হতে হবে। বিড়াল কারো ঘরে এমনি এমনি যায় না, তাদের চলাফেরার পেছনে রয়েছে এক আত্মিক ইঙ্গিত। কেউ কেউ বিড়ালের আচরণকে উপেক্ষা করে, কিন্তু জেনে রাখুন এটা করলে আপনি আল্লাহর বার্তা মিস করছেন। তাই আজ থেকে বিড়ালের উপস্থিতিকে গুরুত্ব দিন, সম্মান দিন, হয়তো এটাই আপনার ভাগ্যের চাবি। 2 নম্বর কারণটি হলো আপনার ঘরে কোনো অদৃশ্য কিছু প্রবেশ করেছে, বিড়াল সেটা অনুভব করে ফেলেছে। বিড়াল অশরীরী জগৎ অনুভব করতে পারে। এটা শুধু ইসলামেই নয়, আধুনিক বিজ্ঞানেও প্রমাণিত। যখন ঘরে কোনো অশুভ শক্তি প্রবেশ করে তখন মানুষ কিছু বুঝে না, কিন্তু বিড়াল বুঝে ফেলে। তারা হঠাৎ নির্দিষ্ট কোণা ঘুরে ঘুরে দেখে, দেওয়ালের দিকে তাকিয়ে থাকে অথবা ঘুমাতে চায় না। এই আচরণগুলো যদি আপনি উপেক্ষা করেন তাহলে আপনি ভুল করছেন, কারণ এটা আপনার জন্য একটি সতর্কবার্তা। বিড়াল তখন যেন আপনাকে বলছে, সাবধান হন, আপনার ঘরে কিছু এসেছে। এই অশরীরী শক্তি হতে পারে হিংসুক কারো নজর, হতে পারে কারো জিন পাঠানো, এমনকি কালো জাদু। তবে আল্লাহ চাইলেই সব কিছু বন্ধ করতে পারেন। আর বিড়াল তখন হয়ে দাঁড়ায় এক আসমানি টোকেন, যেন আপনাকে সজাগ করে তোলা হয়। যতবার বিড়াল ঘরে এসে অস্থির আচরণ করে ততবার আপনি কিছু কোরআনের আয়াত পড়ে ফু দিন, যেমন আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস। এগুলো জিন ও অশুভ শক্তি দূর করে দেয়। 3 নম্বর কারণটি হলো আপনি বিষণ্ণ, দুঃখে ভেঙে পড়েছেন। আল্লাহ আপনাকে সান্ত্বনা দিতে বিড়াল পাঠিয়েছেন। আল্লাহর দয়া অনেক রকমভাবে আসে। কারো জন্য মানুষ, কারো জন্য একটি ঘটনা, আর আপনার জন্য হয়তো একটি বিড়াল। আপনি একা, হতাশ, জীবনের সব কিছু ব্যর্থ মনে হচ্ছে, এমন সময় একদিন দরজায় হঠাৎ করে এসে বসে আছে একটি বিড়াল। আপনি হয়তো ওকে কিছু খেতে দেন, মাথায় হাত বুলিয়ে দেন, আর তখনই আপনার ভেতরের বিষণ্ণতা একটু একটু করে হালকা হয়। এই প্রাণীটি যেন দুনিয়ার নয়, পরীর মতো নীরব ভালোবাসা দিয়ে আপনাকে বোঝাচ্ছে আপনি একা নন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তার বান্দাদের প্রতি পরম দয়ালু। তার দোয়া কেমন হয় সেটা আমরা বুঝি না সবসময়, আর বিড়াল সেই দয়ার এক জীবন্ত প্রকাশ হতে পারে, যাকে আপনি যত্ন করবেন অথচ সে আপনাকে শান্তি দেবে। আপনি যখন দোয়া করবেন তখন মনে রাখবেন হয়তো এই বিড়ালটি ছিল আপনার জীবনের চাওয়া পূরণের বাহক। 4 নম্বর কারণটি হলো আপনার ঘরের পবিত্রতা এখনও আছে, তাই বিড়াল ফিরে ফিরে আসে। জানেন কি, বিড়াল শুধু পবিত্র ঘরে থাকতে চায়, যেখানে ঝগড়া, অশ্লীলতা, গান বাজানো আর হারাম থাকে না, সে ঘরে বিড়াল স্বস্তি পায়।
একটা বিড়াল যদি কোনো নির্দিষ্ট বাড়িতে বারবার আসে তাহলে বুঝবেন সেই ঘরে এখনও কিছু নেক আমল হচ্ছে। মায়ের দোয়া, নামাজ, কোরআন তেলাওয়াত এসব যে ঘরে হয় সেই ঘরে এক প্রশান্তি তৈরি হয়। বিড়াল সেই প্রশান্তিকে অনুভব করতে পারে এবং সে আর ওই ঘর ছেড়ে যেতে চায় না। এই প্রশান্তি মানুষ বুঝতে পারে না, কিন্তু জিন ও প্রাণীরা বুঝে। তাই আল্লাহ যেন আপনাকে ইঙ্গিত দিচ্ছেন তুমি সঠিক পথে আছো, তোমার ঘর এখনও কুলসিত হয়নি। তুমি যদি সেই ইঙ্গিত বুঝে আরও বেশি আমল করো তবে এই বরকত বহু গুণে বাড়বে। 5 নম্বর কারণটি হলো কারো হিংসা বা বদনজর আপনাকে ঘিরে রেখেছে। বিড়াল তার প্রতিক্রিয়া জানাচ্ছে। অনেক সময় তুমি কিছু করছো না, কিন্তু হঠাৎ ঘুম আসে না, খাবার ভালো লাগে না, ঝামেলা বাড়ে। এসবের পেছনে থাকতে পারে কারো হিংসা, নজর লাগা বা জাদু। এই সময়ে বিড়াল এসে যদি বারবার তোমার বিছানা বা দরজার পাশে বসে তবে বুঝে নিও এটা কিছু একটা চলছে। ও চুপচাপ বসে থাকে, মাঝে মাঝে চেয়ে থাকে দূরে, আবার ছটফট করে। এই আচরণ স্বাভাবিক নয়, ও যেন এক অদৃশ্য যুদ্ধে লিপ্ত। আল্লাহর হুকুমে আপনাকেই আগলে রাখছে। বিড়াল এই সময় আল্লাহর রহমতের প্রতীক হয়ে দাঁড়ায়, যেন বলে তুমি একা নও। এইসব মুহূর্তে তুমি একটু ফু দাও, কিছু দোয়া পড়ো, বিড়ালটিকে আদর করো, কারণ সে হয়তো অজান্তেই আপনার অনেক বিপদ, বড় বিপদ ঠেকিয়ে দিচ্ছে। এসব ছোট ছোট লক্ষণ বুঝে গেলে জীবন অনেক সহজ হয়ে যায়। 6 নম্বর কারণটি হলো আপনার জীবনে নতুন একজন মানুষের আগমন আসন্ন। বিড়াল তার আগামবাতরা। আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। তিনি জানেন আপনি কখন কার দরকারে পড়বেন। অনেক সময় বিড়াল হঠাৎ এমন সময় আসে যখন আপনার জীবনে কাউকে দরকার, একজন বন্ধু, সঙ্গী বা এমন কেউ যে আপনাকে বুঝবে। বিড়ালের আগমন যেন এক পূর্বাভাস, অপেক্ষা করো, তোমার জীবনে কিছু একটা পরিবর্তন আসছে। অনেকেই বিড়ালকে ঠিকভাবে দেখে না, তাড়িয়ে দেয়, অথচ তারা বুঝে না এই প্রাণীটি আলোর পক্ষ থেকে আসা এক নীরব দূত। বিড়াল কেবল আদর পায় না, সে অনেক কিছু বয়ে নিয়ে আসে। হয়তো আপনার দোয়া আলো কবুল করে ফেলেছেন, আর বিড়াল সেই মুহূর্তেই সাক্ষী হতে এসেছে। তাই যারা বিড়ালের আগমনকে গুরুত্ব দেয় তারা জীবনের এক অসাধারণ সময়ের সঙ্গী হতে পারে। তাই আজ থেকে আপনি যদি বিড়ালের আচরণকে অবহেলা না করে একটু গভীরভাবে দেখেন তবে বুঝে যাবেন আপনার জীবনে কবে, কোথা থেকে, কিভাবে রহমত বা বিপদ আসছে। বিড়াল শুধু একটি প্রাণী নয়, অনেক সময় সে আল্লাহর রহমতের দূত। তো প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের একটু কাজে লেগে থাকে তবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।